ওকে, ঠিক আছে। বা একটু একটু আড়াআড়ি করে লিখো, তাহলে বুঝবা। 45.5 থেকে 50.5, এখানে কতটুকু? এতটুকু জায়গা। আবার আমরা এতটুকু লিখবো, এতটুকু। এতটুকু কত হবে? এই যে 50.5 থেকে 55.5, তাহলে এই যে এটা 50.5 থেকে 55.5। আবার এখান থেকে এতটুকু বলা হয় 55.5 থেকে 60 থেকে 5, তাহলে 55.5 থেকে 60.5। তারপর আবার কত হবে? 60.5 থেকে 60.5 থেকে 65.5, এরকম করে হয়েছে। ধরো আমি নিলাম আর কি। নেওয়ার পরে এবার এখানে কত আছে? 5, 10, 20, তাহলে আমরা নিলাম এটা হলো 5, 10। প্রত্যেক এই একটা ঘরকে আমরা 5 করে ধরছি। 5, 10, 15, এ হলো 20। সর্বোচ্চ আমার 20 পর্যন্ত আছে। এবার আসো, তাইলে আমার প্রথমে 45.5 এবং 50.5 এটা কত নির্দেশ করতেছে? 5 নির্দেশ করতেছে। তাহলে এটা আমরা 5 পর্যন্ত যাব। এই যে 5 পর্যন্ত গেলাম। তারপর 55.5 এটা কত? 10। তাহলে এই যে এটা 10 পর্যন্ত যাব। এই যে 10, এই যে 10। তারপর এই যে এটা 20 পর্যন্ত, তার মানে উপরে একবারে 20, উপরে 20 পর্যন্ত যাব। তারপর এটা কত? 15, তাহলে 15 মানে এই যে এটা নির্দেশ করতেছে। এই যে এটা 15। তারপর 10, তারপর 10, 10 মানে কোথায়? এই যে 10, এটা এই যে এটা নির্দেশ করতেছে। দেখো তো আয়তলে অঙ্কন করা বুঝছো কিনা? দেখো তো ক্লিয়ার কিনা। এটা তোমরা করছো, এইটাও করছো, 7ও করছো, তো না বোঝার কিছু নাই। এবার আসো, তারপরের খ নাম্বারের কোশ্চেনটা কি ছিল? খ নাম্বারের কোশ্চেনটা ছিল আয়ত লেখ থেকে। দেখো, আয়ত লেখ থেকে গণসংখ্যা আঁকো। তার মানে এবার এবার আমরা গণসংখ্যা বহুভুজ আঁকতে হলে আমাদের আরেকটা ঘর লাগবে। ওই ঘরটাকে বলা হয় শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু, এটাকে বলা হয় শ্রেণীর মধ্যবিন্দু। তো শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে জানো? এই উচ্চ সীমা এবং নিম্ন সীমা, এই যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাকে যোগ করে, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50 আর ইয়েতে দুইটা কত মিলেছে? 96। তো 96 2 দিয়ে ভাগ করলে হলো 48, তাহলে 48। তাহলে প্রথমটার শ্রেণী মধ্যবিন্দু হলো 48। আবার সেম অনুরূপ ভাবে এই 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 এইটা কই করলে হবে, এটাকে করলে হবে। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 53। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 58। তুমি করে দেখো। আবার এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 63। আবার এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 68। ক্লিয়ার কিনা দেখো তো। এটা মধ্যবিন্দু নির্ণয়। শ্রেণী মধ্যবিন্দু মানে হলো লোয়ার লিমিট এবং হায়ার লিমিট, তার মানে নিম্ন সীমা এবং উচ্চ সীমা, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো তো ক্লিয়ার কিনা। দেখো তো শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করা ক্লিয়ার কিনা। ক্লিয়ার। এবার আসো,
তারপরে এবার এটা আঁকবো কিভাবে দেখো, এটা তোমার 48 মানে মধ্যবিন্দু, তাহলে এটা আর 46 তার মানে 45.5 এবং 55.5 এর মধ্যবিন্দু কিন্তু 48। তাহলে এবার দেখো এই দুইটার মধ্যবিন্দু ধরো এই যে এটা, এই যে এটা, তারপর ধরো এই দুইটার মধ্যবিন্দু, তার মানে এই দুইটার মধ্যবিন্দু, এই দুইটার মধ্যবিন্দু কিন্তু এইটা। আবার ধরো এই যে এই দুইটার মধ্যবিন্দু কত 58, তাহলে এই যে মধ্যবিন্দু কিন্তু এইটা। তাহলে ধরো এইটার মধ্যবিন্দু হলো এইটা, তাহলে এইটার মধ্যবিন্দু হলো ধরো এইটা। তাহলে এবার এগুলোকে আমরা যোগ করে দিব, ফ্রি হ্যান্ডে যোগ করে দিব। কিভাবে যোগ করবো দেখো, এই যে যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম, এই শেষ। তার মানে এই যে তুমি এটা পাচ্ছ, এই যে এইটা 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 এইটা, এই যে ঘরটা পাচ্ছ এইটাকে বলা হয় বহুভুজ। বহুভুজ কারণ কি এখানে দেখো, এখানে একটা বাহু, এই যে এই জায়গাটা একটা বাহু, এটা 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 একটা বাহু। তাহলে এখানে আমরা উপরে যেটা আঁকছি এরকম করে এইটাকে বলা হয় বহুভুজ। শেষ, বহুভুজ আঁকা হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা এখন গণসংখ্যা বহুভুজ আঁকতে পারবো না? তার মানে যদি আয়তলেখ ছাড়াও কিন্তু বহুভুজ আঁকা যাইতো। ধরো আয়তলেখাটা যদি না দিত তারা, তাহলে আমরা কি করতাম? ধরো আয়তলেখ দেয় নাই, তাহলে আমরা কি করতাম? আমরা আগে কি করতাম দেখো, আমরা আগে নির্ণয় করতাম এটা কত পর্যন্ত যাবে। ধরো এরকম করে নির্ণয় করতাম, ধরো এরকম করে যাবে এ পর্যন্ত যাবে। এবার আমরা এটার মধ্যবিন্দু নিতাম, নিয়ে এগুলোকে মুছে ফেলতাম। শেষ। আবার দেখো, আবার এটার ক্ষেত্রে ধরো ওই এটার ক্ষেত্রে কত গণসংখ্যা কত, এটা 10, তাহলে আমরা 10 পর্যন্ত যেতাম। এই প্রথমটার ক্ষেত্রে তো 5, সরি, প্রথমটার ক্ষেত্রে 5, ধরো এরকম যাইতো, তাহলে আমরা এই যে এটা নিতাম, নিয়ে মুছে ফেলতাম। তারপরটার ক্ষেত্রে 10, ধরো এটা মধ্য, আগে আমরা 10 পর্যন্ত যাইতাম, এই ধরো 10 পর্যন্ত গেলাম, তারপর এটার মধ্যবিন্দু নিতাম, এই যে মধ্যবিন্দু, এই জায়গাটা মুছে ফেলতাম। তারপর ধরো এটার ক্ষেত্রে কত, 3 নম্বরটার ক্ষেত্রে হলো 20, তাহলে 20 এ যাইতাম, ধরো 20, এই যে 20, তাহলে 20 হলে যে এইখানে, তারপর এটা মুছে দিতাম, এই যে এটা মুছে দিতাম, পেন্সিল দিয়ে আঁকবো না। তারপর ধরো তারপরেরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কত, এটার ক্ষেত্রে 15, তাহলে 15 পর্যন্ত যাইতাম আগে, তাহলে 15 পর্যন্ত ধরো মধ্যবিন্দু হলো এটা, তাহলে এটার ক্ষেত্রে মধ্যবিন্দু ধরো এইটা, তাহলে এইভাবে এই যে এটা দেখো। তার মানে যদি আমরা আয়তলেখ ছাড়া আঁকতাম তাহলে আমরা এরকম করে আঁকতাম। দেখো তো ক্লিয়ার কিনা? তার মানে আয়তলেখ ছাড়াও আঁকা যাবে, আবার আয়তলক্ষ থেকে তো আরো সহজ, মধ্যবিন্দু গুলো নিয়ে সবগুলো যোগ করে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে বহুভুজকে আঁকতে পারবো, আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকা সম্ভব। সবাই বুঝছো কিনা? এটাই তো পরীক্ষাতে আসবে, 100% আসবে যে গণসংখ্যা বহুভুজ আঁকো এবং আয়তলেখ অঙ্কন করো। এটা আসবে কিন্তু, 100% আসবে, নাহলে আসবেটা কি এখান থেকে? এগুলো আসবে। তাহলে এখন তোমরা গণসংখ্যা বহুভুজ আঁকতে পারবা। তোমরা আজকে একটা আমি দিয়ে দিচ্ছি, আমি একটা দিয়ে দিচ্ছি, তোমরা এটা আঁকবা। তোমরা এটা আঁকবা, এটা আঁকতে পারলে তোমাদের বাসায় শেষ। ক্লিয়ার? ওকে, পারবা? তাহলে এবার আসো, আমি বলে দিচ্ছি। ধরো শ্রেণী ব্যবধান, তাহলে গণসংখ্যা, = 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, 6, 8, 10, 12, 5, 7, 2। এইটা করবা। 1 নাম্বার হলো
আয়তলেখ আঁকবা, আয়তলেখ। তারপর হলো আয়তলেখ থেকে আয়তলেখ হতে বহুভুজ, আয়তলেখ থেকে বহুভুজ আঁকবা। তারপর শুধু বহুভুজ আঁকবা, এটা আয়তলেখ ছাড়া বহুভুজ আঁকো। দেখো তো পারবা না? তিনটা কোশ্চেন করবে এটা দিয়ে। ক্লিয়ার? দেখো 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 দেখো, পারবা না এটা? এ কথা বলে না, কি অবস্থা? পারবা? কিরে কথা বলতেছো না কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে এবার আসো, এখন আমরা আরেকটা নতুন টপিক করব। এই টপিকটার নাম হলো অজীব রেখা। অজীব রেখার আরেকটা নাম দেখো, অজীব রেখা মনে রাখবো, ওই যে ক্রিকেট খেলায় যে রেখাগুলো ওঠে সেগুলো কিন্তু অজীব রেখায় ওঠে। অজীব রেখার আরেকটা নাম হলো ক্রমযোজিত ঘনসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা। দেখো এটাকে বলা হয় ক্রমযোজিত ঘনসংখ্যা, ঘনসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা। অজীব, অজীব ঠিক আছে। তাহলে এবার আসো, গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা কিভাবে আঁকা হয়। কোন উপাত্তের, এটা আমি একটা লিখে লিখে দিচ্ছি, এই জিনিসটা মনে রাখতে হবে। এটাই দেখো আমি লিখে দিচ্ছি, কোন উপাত্তের, কোন উপাত্তের, কোন উপাত্তের আমি বুঝে দিব। তারপর কোন উপাত্তের শ্রেণীবিন্যাসের পর, শ্রেণী বিন্যাসের পর, পর শ্রেণীর ব্যবধান, শ্রেণী ব্যবধানে, শ্রেণী ব্যবধান এর উচ্চ সীমা, শুধু উচ্চ সীমা, উচ্চ সীমা এক অক্ষ বরাবর, এক অক্ষ বরাবর ও শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা y অক্ষ বরাবর, বরাবর নিয়ে যে লেখক পাওয়া যায় তাকে অজীব রেখা বলে, অজীব রেখা বলে। তাহলে অজীব রেখা কি? একবারে সহজ, এই কথাটা মুখস্থ রাখতে হবে, নাহলে পারবে না। যে কোনো উপাত্তের শ্রেণীবিন্যাসের পর তুমি যখন শ্রেণী বিন্যস্ত করে ফেলবা, ওই শ্রেণী ব্যবধান এর উচ্চ সীমা, অর্থাৎ শ্রেণী ব্যবধানটার যে উচ্চ সীমাগুলো থাকবে, ওই উচ্চ সীমাগুলোকে এক ছক্কা বরাবর বসাতে হবে। এবং শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ওই যে গণসংখ্যা তোমাদের শিখেছিলাম ক্রমযোজিত, ক্রমান্বয়ে যোগ করা, ওই ক্রমযোজিত গণসংখ্যা y অক্ষ বরাবর নিয়ে যে লেখ পাওয়া যায় তাকে অজীব রেখা বলে।
এবার আসো এই জিনিসটা আমি বুঝাই, এটা তো আমি তোমাদেরকে লিখে দিলাম বোঝানোর জন্য, এটা আমি বুঝাইয়া বলি, এবার তোমরা বুঝবা। চলো একটা বুঝাইয়া বলি, একটা উদাহরণ নেই, তারপর তোমরা সহজে বুঝাবো। ধরো আমাদেরকে একটা উদাহরণ দিছে তারা, তাইলে হয়ে যাবে। দেখো কোন একটা শিক্ষার্থীর, ধরো 50 নম্বরের 60 জন শিক্ষার্থীর একটা গণসংখ্যা নির্বেশক সারণী দেওয়া আছে। ধরো এই যে এটা দেওয়া আছে শ্রেণী ব্যবধান, এখানে ধরো শ্রেণী ব্যবধান দেওয়া আছে, এগুলো শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান। হ্যাঁ ঠিক আছে, আর এখানে হলো গণসংখ্যা। গণসংখ্যা 1 2 3 4, 1 2 3 4 5, ধরো 5টা। ধরো 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, এবং এখানে দেওয়া আছে 8, 12, 15, 18 এবং 7। আর ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা নিয়ে নিচ্ছি, ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখানে নিয়ে, তোমাদের পরীক্ষাতে কোনটা দেয়া থাকবে, এই পর্যন্ত দেয়া থাকবে। তোমাদের পরীক্ষাতে এই পর্যন্ত শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা নির্বাচন দেয়া থাকবে। তো তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা নিতে হবে, ক্রমযোজিত ধরো গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নেয়, এই যে 8 লিখবো, 8 এ 8 লিখবো, তারপর 8 এর সাথে 12 যোগ হবে, 8 যোগ 12, আমি একটু বোঝানোর জন্য পুরোটা লিখছি, 8 যোগ 12 মানে 20, তারপর 20 এর সাথে এটা যোগ হবে, 20 যোগ 15 কত হবে 35, তারপর আবার 35 সাথে যোগ হবে 18, 18 আর 35 কত, 18 আর 35 হলো 53, তাহলে এবার 53 সাথে যোগ হবে